পটল দিয়ে অনেক ধরনের রেসিপি তো ট্রাই করেছো। দই পটল, পটল পোস্ত থেকে শুরু করে পটলের দোরমা, পটল চিংড়ি, অনেক কিছুই। তবে একবার তিল দিয়ে এভাবে পটলের রেসিপিটা বানিয়ে দেখো, সব সময় মুখে লেগে থাকবে। রেসিপিটা যেমন অসাধারণ সুন্দর হয় খেতে, সেরকমই খুবই চটজলদিও হয়ে যায়। আর খুব বেশি উপকরণও কিন্তু প্রয়োজন নেই। তিল পটল বানানোর জন্য প্রথমেই আমি এখানে 600 গ্রাম পটল নিয়ে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। নর্মালি আমরা পটলের খোসা যেভাবে ছাড়াই, সামান্য একটু গায়ে লাগিয়ে রেখে পটলের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর খোসা ছাড়িয়ে নেওয়ার পর সমস্ত পটলগুলোকে অর্ধেক করে নিয়েছি। এবারে পটলগুলোকে খুব ভালো মতন একবার ধুয়ে নেব। পটলগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে দুটো ছোট সাইজের টমেটোকে কুচিয়ে নিচ্ছি। একদম ছোট করে কুচোনোর দরকার নেই, রাফলি চপ করে নিলেই হবে। আর এদিকে মিক্সিং জারে একটা মশলা বানিয়ে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ মতো সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 12 থেকে 15টা মতো কাজু। ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তবে ঝালটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং অ্যাড করবে। এবারে বেশ খানিকটা জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো, আমি কিন্তু একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে পটলগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে কড়াই চাপিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে খুব ভালো মতন ভেজে নেব। তবে পটল ভাজার সময়তেই 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে ভালো মতন একবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে পটলগুলোকে ভাজতে হবে। তাহলে পটল ভাজার সময়তেই কিন্তু পটলটা আমাদের 70% মতো কুক হয়ে যাবে। পটলটা ভাজা হতে হতে এদিকে টক দইটা খুব ভালো মতন ফেটিয়ে নেব। একটা পাত্রে 2 চামচ টক দই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত মশলার সাথে দইটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে, যাতে দইটা একদম স্মুথ হয়ে যায়, কোনো রকম দানা ভাব না থাকে। দইয়ের প্রিপারেশনটাও আমাদের রেডি। এবারে ওদিকে পটলটা কতটা ভাজা হয়েছে সেটা দেখে নেব। পটলটা যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ কিন্তু আমাদেরকে ভাজতে হবে। আর মাঝে মধ্যে একবার করে চেক করে নিতে পারো, যাতে পটলটা পুড়ে না যায়। আর পটলটাকে কিন্তু এই সময় মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। দেখো, পটল কিন্তু আমি লালচে করে ভেজে নিয়েছি। এবারে পটলগুলো মাঝখান থেকে একটু সাইড করে দিয়ে তেলের মধ্যেখানে একটু জায়গা করে নেব। আর ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা অ্যাড করে দেব। আর এই টমেটোর সাথে সামান্য একটু নুনও অ্যাড করে দিচ্ছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। টমেটোটা 1 থেকে 1.5 মিনিট মতো কুক করলেই দেখবে বেশ অনেকটা সফট হয়ে গেছে। তখন পটলের সাথে টমেটোটা খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। এবারে পেস্ট করে রাখা তিল আর কাজুর পেস্টটা অ্যাড করে দেব। আর খুব ভালো মতন একবার মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো কুক করব, যাতে তিলের কাঁচা গন্ধটা চলে যায়। দুই থেকে 3 মিনিট খুব ভালো মতন কুক করে নেওয়ার পরে মশলা আর দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিচ্ছি। আর সাথে দইয়ের বাটি আর তিল পেস্টের মিক্সি ধোয়া জলটাও সামান্য একটু অ্যাড করে দিচ্ছি। আর এই মশলার সাথে আবারও পটলটা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো কুক করব। তবে এই পর্যায়ে নুন আর টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও অ্যাড করলাম। আর পটলটা যেহেতু গ্রেভিটা বেশ খানিকটা টানবে, সেই কারণে আবারও সামান্য একটু জল অ্যাড করলাম। আর 3 থেকে 4 মিনিট ধরে পটলটা গ্রেভির সাথে এভাবে কুক করলেই দেখবে সমস্ত মশলা খুব ভালো মতন কুক হয়ে যাবে আর মশলার থেকে ভালো মতন তেলও ছাড়বে। দেখো, মশলার থেকে কি সুন্দর তেল বেরিয়েছে। এবারে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো মতন মেশাতে থাকবো, তাহলেই দেখবে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে। আর পটলটাও কিন্তু এই পর্যায়ে 100% কুক হয়ে গেছে। আর এই পর্যায়েই কিন্তু আমাদের রান্না কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম সার্ভ করতে হবে। দেখলে তো তিল পটলের রেসিপিটা বানানো কতটা ইজি। আর এটা খেতেও এত অপূর্ব হয়, তোমরা বাড়িতে বানিয়ে না খেলে বিশ্বাসই করবে না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আমার রেসিপিটা ফলো করে যদি বাড়ির সকলকে বানিয়ে খাওয়াও,
তাহলে প্রায় দিনই কিন্তু এই রেসিপিটা বানানোর জন্যই অর্ডার আসবে। তাই আর দেরি না করে ঝটপট আজই বানিয়ে ফেলো। গরম ভাতের সাথে এটা থাকলে আর কিচ্ছুটি লাগে না। রেসিপিটা বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি জানি তোমাদের ভালো লাগবেই। তাহলে আবার কথা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।